প্রতিনিয়ত রাস্তাঘাটের মধ্যে ড্যান্ডিখোর নেশাগ্রস্ত মানুষজনরা পড়ে আছে। এই ফোনটা আমার বিআই ফারদিনের শ্বশুর আমাকে দিয়েছে। সম্প্রতি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে অশ্লীল পোশাক নিয়ে সমালোচনা বড় আকার ধারণ করেছে। এসব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া কথিত মডেল অভিনেত্রীদের পোশাককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাংস্কৃতিক মহলে চলছে সমালোচনার ঝড়। পোশাক নিয়ে প্রতিবাদ জানিয়েছেন অসংখ্য শিল্পী, সাংবাদিক ও দর্শক। বিষয়টি নিয়ে 90 দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি একই প্রসঙ্গে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন শিল্পী বাংলাদেশেই মরতে নাই, কিন্তু তার ভক্তরা কিন্তু থেমে নেই। ওমর সানির দাবি, এসব আয়োজনে দেখা যায় দেশের শোবিজ তারকাদের। অতিথি বা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি হিসাবে অংশগ্রহণ করতে আগ্রহী অভিনয় শিল্পীরা কেউ 30,000, কেউ 50,000, এমনকি 1 লাখ টাকা পর্যন্ত প্রদান করেন তারা। বুধবার রাত 11:30টার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। ওই পোস্টে তিনি লেখেন, আপনারা কারা এই ধরনের পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে যান? পুরস্কার নেওয়ার জন্য 30,000, 50,000, কখনো 1 লাখ টাকা দেন। তাদের লোভের কারণেই এমন অনুষ্ঠান হয়। দেশের জনসংখ্যা বেশি, তাই চিটার বাটপারও বেশি। বলি যে বেদনা নেই, একদম মিথ্যে কথা বলা হয়। যদি আমি নিষেধ করতাম, সে কিন্তু আমেরিকায় এখন থাকতেন না। এবারই প্রথম না, এর আগেও বহুবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ওমর সানি। কিছুদিন আগে ফেসবুকে ওমর সানি লেখেন, কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন নিজেকে প্রশ্ন করেছেন। একটা ফাজলামি শুরু হয়েছে, শুধু শোডাউন। বছর 2 আগে পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে ক্ষোভ উগরে চিত্রনায়ক ওমর সানি বলেছিলেন, অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে প্রায় 80% অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অফার ছিল আমাদের দুজনেরও, কিন্তু যায়নি। যখন ফিল করব যাওয়া উচিত তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না, কিন্তু তারপরও বলবো অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।